আসসালামু আলাইকুম। এসএসসি 2021 সালের শিক্ষার্থীদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের ফিজিক্স উত্তরপত্র। ক নম্বরে যে উত্তর প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে কোনো বস্তুর মোট শক্তি ওই শক্তির গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান। প্রশ্নে দেওয়া আছে ওই বস্তুর ভর m সমান 75 কেজি এবং অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড 2 এবং উচ্চতা দেওয়া আছে h। এখন এখান থেকে আমাদের বস্তুটির মোট শক্তি বের করতে হবে, অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুর মোট গতিশক্তি সমান হবে মোট গতিশক্তি যোগ বিভব শক্তি, অর্থাৎ হাফ mv স্কয়ার গতিশক্তির সূত্র প্লাস বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। তাহলে প্রথমে আমরা গতিশক্তির সূত্রের মানগুলো বসাই। হাফ ইন্টু ভর হচ্ছে 75 প্লাস বেগ হচ্ছে 0, তাই 0 স্কয়ার দেওয়া হয়েছে, প্লাস m হচ্ছে 75 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 40। ক্যালকুলেট করলে এটার মান আসতেছে 294,000, অর্থাৎ 29,400 জুল। এটাকে যদি তুমি কিলো জুলে রূপান্তর করো তাহলে হচ্ছে 29.4 কিলো জুল। এটাই হচ্ছে ক নম্বরের আনসার। খ নম্বর প্রশ্নটাই হচ্ছে যে 40 মিটার উচ্চতায় বস্তুটিতে মোট শক্তি বিভব শক্তি রূপে জমা থাকবে। উত্তর: 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি তথা গতিশক্তি ও বিভব শক্তি যোগফল সম্পূর্ণটি বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। বস্তুটি ভূমিতে থাকা অবস্থায় তার মধ্যে যে স্মৃতিশক্তি বা বিভব শক্তি ছিল তা 40 মিটার উচ্চতায় ওঠার সময় গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং 40 মিটার ওঠার পরে তা সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, কেননা বস্তুটি তখন বেগ b = 0 তথা গতিশক্তি = 0 হয়। অন্যদিকে উচ্চতার কারণে বিভব শক্তি EP mgh হয়। সুতরাং আমরা বলতে পারি যে 40 মিটার উচ্চতায় বস্তুটিতে মোট শক্তি বিভব শক্তি রূপে জমা থাকবে। ঘ নং প্রশ্নে বলা হয়েছে যে 75 কেজি ভরের একটা বস্তু 40 মিটার উচ্চতা থেকে তুমি ফেলে দেবে। এটার ক্ষেত্রে প্রতি 10 মিটার পর পর বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তির পরিবর্তন হিসাব করতে হবে। তাহলে ঘ নং এর উত্তরে দেখা যাক। প্রথমে আসো যে প্রশ্নে কি কি দেওয়া আছে। সময় t সমান দেওয়া আছে 0 সেকেন্ড, বস্তুটির ভর m সমান 75 কেজি, বেগ b সমান 0, উচ্চতা h সমান 40 এবং ত্বরণ অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বস্তুটির 40 মিটার উচ্চতায় গতিশক্তি বের করি, যে ek1 সমান হাফ mv স্কয়ার। সেক্ষেত্রে যেহেতু বেগ 0 তাই গতিশক্তি কত হচ্ছে 0 আসতেছে। এবং বিভব শক্তি বের করি, বিভব শক্তি EP সমান mgh। 75 ইন্টু 9.8 ইন্টু 40 29,400 জুল। যখন বস্তুটি 10 মিটার যাবে, অর্থাৎ 40 থেকে 10 বাদ দিলে আমাদের উচ্চতা আসতেছে কত 30 মিটার, তখন এর বেগ বের করতে হবে, যার জন্য b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as এই সূত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এটার মানগুলো যদি বসাই, u এর মান হচ্ছে 0, তাই 0 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 9.8 ইন্টু s এর মান হচ্ছে 10। এই মানগুলো বসায় এখান থেকে আমার b এর মানটা বের করে নিতে হবে। পরবর্তীতে দেখো, যদি বস্তুটি আরও 10 মিটার নেমে যায় সেক্ষেত্রে কী হবে 40 - 20, তখন আমার উচ্চতা আসবে কত 20। সেখানে যদি আমি লিখি যে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gs, সেক্ষেত্রে আমার b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gs এর মানটা আমরা বসাই। এখানে u এর মান আসছে কত 14, কেন আদি বেগ হচ্ছে 14, s হচ্ছে 10 আর g হচ্ছে 9.8। এখানে b এর মান কত পাচ্ছি আমরা 19। আবার শেষ বেগ b সমান u প্লাস gt। এখান থেকে আমরা কী বের করবো সময়, যে কতটা সময় ধরে এটা পড়তেছে। তাহলে b এর মান জানি, u এর মান জানি, g এর মান জানি, আমার t এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো t এর মান বের হচ্ছে যে 5.8 ডিভাইডেড 9.8, তাহলে t এর মান কত আসতেছে t সমান 0.6 এত আসলো। সুতরাং
গতিশক্তি ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, এখানে সবগুলোর মান বসায় হাফ ইন্টু 75 ইন্টু আমরা ব্যাক কত পেয়েছিলাম 19.8, তাহলে এটার মান আসতেছে কত 14,700। আবার বিভব শক্তির ক্ষেত্রে কি আসতেছে ইপি সমান সমান এম জি এইচ 75 ইন্টু 9.8 ইন্টু এখন উচ্চতা কত 40 থেকে 20 বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে উচ্চতা হচ্ছে 20, তাহলে এখানে আসতেছে 14,700। দেখো উত্তর কিন্তু দুটোই সেম। যখন বস্তুটি আবার 40 থেকে মনে করো 10 করে কি 30 মিটার নেমে গেল, তখন কি তার উচ্চতা হচ্ছে 10 মিটার উচ্চতায়, তখন কি আমার বি বের করতে হচ্ছে ওই একই রকম সূত্র দিয়ে, যে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GS। এখান থেকে ক্যালকুলেট করে দেখো বি এর মান এসে পড়েছে 24.5। সাইডে দেখো নোটটা যে আদি ব্যাগ হচ্ছে ইউ সমান সমান 19.8, দূরত্ব এস সমান সমান 10 এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8। এগুলো ব্যবহার করে কি বি এর মান পেলাম আমরা 24.5। এখন তাহলে আবার শেষ বেগ বের করতে হবে, বি সমান সমান ইউ প্লাস জিটি। এখানে সব কিছুর মান পাওয়া, দেখো এখান থেকে আমার টিটা বের করে নিতে হবে। সবগুলো মান বসাও, 24.25 সমান সমান 19.8 প্লাস 9.8 ইন্টু টি। এখান থেকে টি এর মান কত আসলো 0.4541 সেকেন্ড। সুতরাং গতিশক্তি আমরা এখন বের করব যে ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এক্ষেত্রে সবগুলো মান বসা, এখানে কিন্তু বি এর মান কত আসছে আমাদের 24.25, এটা বসাতে হবে। সেক্ষেত্রে মান কত আসলো 22,050 জুল। এবং বিভব শক্তি যদি বের করতে যায় সেক্ষেত্রে বিভব শক্তির মান আসবে 75 ইন্টু 9.8 ইন্টু 10, এটার মান কত আসলো 7,350। এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের উত্তর, যে 40 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি ও গতিশক্তির পরিবর্তন নিয়ে মূলত আলোচনা। ভালো থাকো এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে।